ভাই শুনতে পাচ্ছেন? কি নাম আপনার? বলেন, বাড়ি কোথায়? বাস? কথা কয় না, বাসের কথা বলছে। কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? ওই রাস্তা করেছিল বাজারের পশ্চিমে যে লোহার ব্রিজটা ওখানে পড়েছিল, মনে হয় ছিনতাইকারী ধরছিল। তো এলাকার লোকজন আমার কাছে নিয়ে এলো, আবার কেউ ছিনতাইকারী বা ডাকাত মনে করে মেরা ফেলায়, এই জন্য আমি আবার তার বাসায় নিয়ে আসছি, তারপর আপনার খবর দিছি। শোনেন, আপনার একটা কথা কই, আপনি জীবনেও ঠিক হইবেন না। আপনি ঘরে একটা যুবতী মাইয়া আছে না, যুবক ছেলেটারে নিয়ে আসতেছেন। দিন জামানা কি ভালো, একেবারে বিপদ দেখলেও অস্থিরা সব ভুলে যান। আপনার পাস ভালো আছে, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে তাতে অনেকে অন্ধ হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়। কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই। তুমি একটু আর একটু যত্ন করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব যখন বলতেছে এই কি করতেছো, লবণ এটা তোমাকে খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না, আপনারা আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই পরিচয় দিচ্ছেন, আমি ঠিক আছি। শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় আমার বলবো, আর কোনো কিছু যদি লাগে একটু শরম পাইবা না, মুখ খুলে বললে ফেলাইবা, মনে করবে না নিজের বাড়ি, ঠিক আছে? তিশামা, তুই ওরে মেন গ্রামটা ঘুরে দেখা নিয়ে অত একটু ভালো লাগতো। আমাদের গ্রামটা সুন্দর না? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়ায় থাকে, আমি পাত্তা দিই না। আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে কিছু আপনার ভালো লাগে না? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে, আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনার ফোন করি, আপনি কথা বলবেন? তাইলে যদি আপনার মনে পড়ে যায় যে রাত থেকে কারোর সাথে কথা বলছেন কিনা, অতীত মনে পড়ে যেতে পারে। কি বলেন? বুদ্ধিটা কেমন? ভালো না? আপনার কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেই বাড়িতে আশ্রয় পাইলাম বিষয়টা ভালো দেখায় না। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারও মনে পড়লো না? হ্যাঁ, নাকি তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? বলো বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছেন, রাখি, আল্লাহ হাফেজ। না 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 না, দরকার না। তৃষা, একটা ফোন দিছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে কারোর সাথে প্রেম টেম করেন কিনা। এই মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতাম কিনা? অদ্ভুত চিন্তা ধারণা আপনার। আজকে থেকে শুরু করলাম কল দেয়া। এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করব, আর আপনার আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই, কিন্তু আপনার সামনে গেলেই না সবকিছু আওলা ঝাল্লা হয়ে যায়, কেন জানি বলতে পারি না। এই জন্য প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো, ঠিক আছে? কিন্তু খবরদার কাউরে কিন্তু কিছু বলবেন না। এখন রাখি, ঘুমান, বাই। বাবা 3 বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আসো, এর মধ্যে এখনো তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাইনি। যদি পাইতাম তোর ওনাদের সাথে কথা কইতাম। এখন তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থাকা 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলাটা কেমন যেন দেখায়। চাচা, আমার কথাগুলো আপনি কিভাবে নিবেন বুঝতেছি না। তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। আপনি বলছিলেন যে ফোনে কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে, সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। পৃথিবীর যে কোনো পুরুষের জন্যই ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ, খুবই সহজ। কিন্তু চাচা, আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হতে পারে। আমার একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে আমার এই 2 আনার জীবনে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া জোনাকির মতো ফুটে। আপনি এইসব কথা বলেন না তৃষা, আপনি কখন আমার ফোনও দিয়ে না। চাচা চাচি এই ফোনের বিষয়টা জেনে গেছেন, তারা কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয় সেটা আপনার জন্য হতে পারে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন বাড়তেছে, খালি হারিয়ে যেতেছে। কেন বুঝতেছেন না তৃষা? তুমি ভালো একজন মেয়ে, আমি জানি আমার একটা অতীত আছে, তোমার অতীতটা কি তা আমি জানি না, শুধু শুধু মায়া বাড়াইতেছে। আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়ার সহজ। টানা 4 দিন আমি তৃষার কোনো ফোন রিসিভ করিনি। তৃষাও আমার সামনে আসে না, শুধু রাত হলেই ফোন দেয়। চাচি নিশ্চয়ই তৃষাকে কিছু বলছে। আমি চাই না সে মায়ায় জড়িয়ে পড়ুক। দরকার হলে সবার কাছে ক্ষমা চেয়ে আমি অন্য কোথাও চলে যাব, তবু আর ফোনে কথা বলা ঠিক হবে না। না, এত দেরি করলে তো সমস্যা। আজকে যদি আমি নিজে না আইতাম তো আমি বুঝতেই পারতাম না যে তোমার এতক্ষণ ধরে বয়ারে। তাই তো ভাবি আরো তো যাইতে তোমার এত দেরি হয়। না না না, তোমার আর একটু শক্ত লাগবো বাবা। এত সহজ সরল ভাবে টাকা আদায় করুন যারা, বুঝছো? মানুষ তো টাকা পয়সা দিতে চায় না। আরে মাথার ভিতরে কেমন ব্যথা ব্যথা করতেছে। তোমার কি হয়েছে? তোমার
আমি কি অন্য জগতে চলে যাচ্ছি নাকি আমার অতীত আমাকে হাতছানি দিয়ে খাচ্ছে? ইমন, খারাপ লাগতেছে ইমন? রাসেল, আমার নাম রাসেল। আচ্ছা, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে একটু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই। আচ্ছা, আমি বাড়ি যাবো। আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। কতদিন আমি সব মনে পড়ছে? আমি বাড়ি যাবো। স্যার, আমার মন টিকতেছে না। আমার সবকিছু মনে পড়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার স্মৃতি ফেরত দিছে। আমি এখনই বাড়ি যেতে রাত হয়ে গেছে বাবা, সকালে তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। এত অস্থির না, সকাল হোক, সকাল হয়ে তোমার পাঠাই দেবো। চাচি, আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম আমার স্মৃতি ছিল না, কিন্তু এখন এক জীবন ভর্তি স্মৃতি নিয়ে এখান থেকে ফেরত চাইতেছি। সত্যি কথা বলতে যাইতে একদম ইচ্ছা করতেছে না, কিন্তু আমার তো একটা পরিবার আছে, আমি কোনোদিন ভুলবো না আপনাদের কথা। বাবা, তুমি সুস্থ হয়েছো, এটি আমাদের কাছে খুশি। বাড়িতে যায় বউ বাচ্চা নিয়ে আসুক। আমি তো অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, আমি শুধু বাড়িতে নামা মাত্র আপনাদের ফোন দেবো, সবাই নিয়ে চলে আসবেন। সাসিরে ভুলে না বেটা, তোমার আমার সালাম দিও। তৃষারা তো বলি নাই, একটু বলে যায়। ভুল করে মাফ করে দিন চাচা। ঠিক আছে, যাও। ঈশা, আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ, তোমাদের কোনোদিনই ভুলবো না। খেয়াল রেখো, আর আমাদের বাড়িতে যাবা কিন্তু। আগে ভাবিকে নিয়ে আসেন, তারপর যাবো। কাঁদতেছো কেন? আগেই বলছিলাম মায়া আবার এলে অদ্ভুত ভাবে কাঁদতে হবে। আসলে কান্না তো মানুষটার জন্য না, মানুষটার সাথে মায়া যখন স্মৃতির জন্য পায়, এই যন্ত্রণায় কাতরাইতে হয়, রূপটা কান্না আসে। মানুষ বড়ই অদ্ভুত, সেভাবে সে ভালোবাসায় কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসায় না, প্রেমের জন্য না, খালি মানুষটার জন্য খারাপ লাগে। মাঝরাত্রে যখন ঘুম ভেঙে যায় তখন দুই চোখ একটা কান্না আসে। যে মানুষটা মনের মধ্যে সবচেয়ে বড় ক্ষত কইরা দিয়ে যায়, সেই মানুষটার জন্যই খারাপ লাগে। মাঝ দুপুরে যখন ওই মানুষের কথা মনে পড়ে, বুকের মধ্যে হু হু করে উঠে, তখন বন্ধ হয়ে আসে, কান্না আসে। তৃষা, যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলা, সাজানো স্বপ্নগুলো ভুলে যাও। ভুলে যাওয়া কিন্তু একটা ঔষধ, কষ্ট থেকে বাঁচার ঔষধ, স্মৃতি থেকে বাঁচার ঔষধ, কান্না থেকে বাঁচার ঔষধ। আছি। মা, কেডা? মা, তিনটা বছর কই আসছিলি ক? তোর জন্য কান্দতে কান্দতে আমার চোখের পানি শুকায় গেছে বাজান। মানুষে খালি কয় তুই বাঁচছে না, মানুষে যতবার কয় ততবারই কলজেটা কাটবে ওঠে বাজান। কে আর একটা ডাক দাও না। কই ও? পিহা, এই পিহা, পিহা মনে? ও বাবা, হ্যাঁ। বাবা তুমি এতদিন পর আইছো না, আগে হাত মুখটা ধোও, যে কিছু মুখে দাও, তারপরে সব কওনে আমি। আসো। কি হয়েছে? নীলা কই, ফিহা কই? বাবা রে, নীলা হেনতে যাইতে চায় নাই, ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইবো না। আমি অনেক বুঝাইছি, কিন্তু তোর শ্বশুর কিচ্ছু শোনে নাই। তারা বাচ্চাটা সহ নীলারে লয়ে গেছে। সমস্যা নাই তো, এখন চলো গিয়ে আমরা নিয়ে আসি ওরে। এখন তো আমি আসছি। ও বাবা, হ্যাঁ, শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। নিভে যাওয়ালো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তৃষা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? চাচা আছে, আসেনি? ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? হুম। ভাবি কই, ডাকেন ওনারে। ও, আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। এই মাঝে নীলার বাবা মা ওরা অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। আপনার অনেক কষ্ট হইতেছেন। আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। মানুষ খুবই অদ্ভুত, একবার যদি করে ভালোবেসে ফেলাও, এরপরে সে সাথে থাকুক আর না থাকুক, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। কষ্টটা এখন আর পাত্তা দিতেছি না। আমি আছি, নিজের মতো আছি। বুঝতে পারতেছি আপনি যে কারণে যে মায়ের টানে চলে আসছিলেন, সেই কারণটা তো এখন আর নাই, যে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছো তুমি। আমার জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখনো শুরুই হয় নাই। কেন জোর করে এই কষ্টের জীবন আসবা, এই বিচ্ছেদের জীবন আসবা বলো? হ্যাঁ, শোনো, হয়তোবা সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার, সন্তান আছে। আমি তো কখনোই কাউরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না।
আমি ভাগ হয়ে গেছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, এই ভাগের জীবনে আইসো না। তুমি তো বোঝো, যথেষ্ট বোঝো। আপনি আমার যে কারণে রেখে চলে আসলেন সেই কারণটা আমি মানে নিছিলাম, কিন্তু এখন তো ওই কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন তাহলে আমি মনে করবো যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। মা, আমরা যারা আশ্রয় দিছিল না, হ্যাঁ যাদের পাশে এতদিন ছিলাম, হ্যাঁ। তৃষা। ওয়ালাইকুম আসসালাম। মাগো আমাকে তোমরা আমার ছেলের জন্য যা করছো আমার সারা জীবন আমি মনে রাখবো। আসো ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো। আসো আবার অনেক গল্প করবো। পৃথিবীতে আমরা একা আসি, পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই, কিন্তু মাঝের এই সময়টুকু আমরা একা থাকতে পারি না। বিষয়টা অদ্ভুত সুন্দর, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর। জমে থাকা